তালাক বা ডিভোর্স এর দ্বিতীয় পার্ট, রাষ্ট্রীয় আইনে তালাক। আগে আমি ধর্মীয় আইনে তালাকের বিষয়টা আলোচনা করেছি, দেখে নিতে পারবেন। আজকের পর্ব হচ্ছে রাষ্ট্রীয় আইনে তালাক দেওয়ার বিধানটা। তালাক সাধারণত স্বামীর একটি অধিকার, কিন্তু বর্তমান আমাদের কাবিননামার একটি ধারার যে ক্ষমতা আছে, শর্ত আছে, সেই শর্ত মোতাবেক স্ত্রীকেও তালাকের ক্ষমতা দেওয়া হয় এবং সেই শর্ত মোতাবেক স্ত্রীও তালাক দেওয়ার অধিকার রাখেন। তো যখন তালাক দিবেন, তালাক দেওয়ার সিস্টেমটা হচ্ছে ছেলে বা মেয়ে যেই তালাক দিবেন কাজী মৌলবীর কাছে যাবেন এবং সেই কাজী মৌলবীর কাছে গিয়ে তিনি তালাকের কাজ সম্পন্ন করবেন লিখিতভাবে। এরপরে ওই কাজী সাহেব তার প্রতিপক্ষ, ছেলে হোক বা মেয়ে হোক, যে তালাক দিবে তার প্রতিপক্ষ বরাবর একটি নোটিশ সার্ভ করবে তার অ্যাড্রেসে। সেটা বর্তমান অ্যাড্রেস হতে পারে অথবা স্থায়ী অ্যাড্রেস হতে পারে। আর একটা নোটিশ সার্ভ করবেন সালিসি বরাবর, যেটা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন বরাবর। তো এই দুটো নোটিশ তাকে সার্ভ করতে হবে, একটা হলো প্রতিপক্ষ আর একটা হচ্ছে সালিসি বরাবর। তো এখন প্রতিপক্ষ সেই নোটিশ গ্রহণ করুক বা না করুক, তালাকের ক্ষেত্রে বিন্দু মাত্র এর কোনো প্রভাব পড়বে না। বরং আপনি সালিসি বরাবর যেই নোটিশটা প্রেরণ করেছেন, এই নোটিশ প্রেরণের যেই তারিখ, সেই তারিখ থেকে 90 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তালাকটা কার্যকর হওয়ার জন্য। সরকারিভাবে, শরিয়াভাবে কিন্তু সাথে সাথেই তালাক কার্যকর হয়ে যায়, কিন্তু সরকারিভাবে এই তালাকটা 90 দিন ঝুলন্ত থাকবে। যখন ওই কাউন্সিল তারা এই নোটিশটা প্রাপ্ত হবেন, প্রাপ্ত হওয়ার পরে 3 মাসে 3টা নোটিশ দিবেন দুনো পক্ষকে, উভয় পক্ষকেই নোটিশ দেওয়ার পরে তারা যদি উপস্থিত হয়ে আপোষ মীমাংসা করেন, তাহলে তাদের তালাকটা ক্যান্সেল হয়ে যাবে এবং তাদের পারিবারিক বন্ধনটা অটুট থাকবে। কিন্তু তারা যদি নোটিশ পাওয়ার পরে সেখানে উপস্থিত না হন বা কোনো এক পক্ষ না হন, বা দুনো পক্ষ উপস্থিত হয়েছেন কিন্তু আলোচনা শেষে গিয়ে তাদের কোনো সমাধান হয়নি, এভাবে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে তথা 90 দিন অতিক্রান্ত হওয়ার পরে তাদের তালাকটা কার্যকর হয়ে যাবে। তখন ওই সালিসি দরবার থেকে আপনারা লিখিত একটি ডকুমেন্ট পাবেন, যেই ডকুমেন্টটা কাজী মৌলবীর কাছে আনলে কাজী মৌলবী একেবারে রেজিস্টার্ড একটি তালাকের কপি আপনাকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তালাকের চূড়ান্ত বিধান। তবে সর্বশেষ যেই কথাটা আমি বলবো, রাষ্ট্রীয়ভাবে তালাকের বিধানে ইসলামিক কিছু নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে। 90 দিনের বাধ্যবাধকতা এবং পরবর্তীতে আপোষ মীমাংসার মাধ্যমে সেই তালাক উইথড্র করার ক্ষমতা, এই সব কিছু যদি 1 তালাক বা 2 তালাক দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি 3 তালাক দিয়ে থাকেন তাহলে এই বিষয়টা সরাসরি ইসলামের সাথে বা আমাদের হানাফি মাযহাবের যে ল আছে সেই লর সাথে সাংঘর্ষিক। অতএব এই বিষয়টা নিয়ে আমরা সতর্ক থাকব। আমরা সর্বদা সচেষ্ট থাকব ইসলামিক যে ল আছে সেই ল অনুযায়ী তালাক দেওয়ার, যেটা আমার আগের পর্বে আছে। আশা করি সেটা দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এমন এমন ভিডিও আরও পাবেন।